তো জমি জায়গা রেজিস্ট্রি করতে গেলে কি লাগে? আজকের ভিডিওতে সেটা আপনাকে জানাবো। তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা। একটি জমি রেজিস্ট্রি করতে গেলে আপনাকে যে সকল ডকুমেন্টসগুলো দেখতে হয়, প্রথমত জমির মালিক কোথা থেকে কিভাবে পেয়েছে, সেই সকলগুলো তো আপনাকে অবশ্যই সার্চিং করে দেখতে হবে এবং তার জন্য আপনাকে রেজিস্ট্রি অফিসে হোক বা বিএলআর অফিসে হোক, যেখান থেকে হয় সেই সকল তথ্যগুলো আপনাকে ভালোভাবে জেনে নিতে হবে। বর্তমানে জমির দখলে কে রয়েছে, কত পরিমাণ আপনি জমিটি ক্রয় করতে চাইছেন, সেই পরিমাণ আপনাকে জমি থেকে মাপ করে বের করতে হবে। এই যাবতীয় তথ্য জানার পর আপনাকে যে সকল ডকুমেন্টসগুলো রেজিস্ট্রি করার সময় লাগবে বা কি আপনার লাগবে, আজকের ভিডিওতে চলুন আপনাকে সেটাই জানিয়ে দিচ্ছি। কারণ জমি যদি একবার রেজিস্ট্রি হয়ে যায়, তাহলে যে ব্যক্তি আপনাকে বিক্রি করবে বা সেই দলিলের কোনো ভুল ত্রুটি হলে পরবর্তীকালে কিন্তু সংশোধন করা অনেক কঠিন। বা এমন হবে আপনার হয়তো দলিলটি রেজিস্ট্রিও হবে, কিন্তু রেকর্ড বা মিউটেশন করতে গেলে আপনি সমস্যায় পড়বেন। তো তাই আপনাকে অবশ্যই জমি রেজিস্ট্রি করতে গেলে যে সকল কাগজ বা যে সকল নথিগুলো অবশ্যই আপনাকে ভালোভাবে বিক্রেতার থেকে হোক বা আপনাকে সংগ্রহ করে দলিলের সাথে রেখে নিতে হবে। ১ নম্বর হচ্ছে দাতা, গ্রহীতা এবং সাক্ষী, এই ৩ জনেরই আধার কার্ড, এটা অবশ্যই মাস্ট। তারপর ২ নম্বর হচ্ছে খতিয়ান বা দাগের তথ্য। যে প্লটে আপনি জমিটি ক্রয় করবেন সেই প্লটের দাগের তথ্য বা সার্চিং তথ্য, অথবা যার কাছ থেকে আপনি জমিটি ক্রয় করছেন তার খতিয়ানটি। ৩ নম্বরে লাগতে পারে প্যান কার্ড। যদি আপনার সেই জমির বাজার মূল্য ১০ লক্ষর বেশি হয়, তাহলে রেজিস্ট্রির সময় আপনাকে সেই প্যান কার্ডটাও আপনার দিতে হবে, অর্থাৎ গ্রহীতার, যে জমিটি ক্রয় করবেন। তারপর ৪ নম্বর হচ্ছে ওয়ারিশ সার্টিফিকেট, খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। যদি আপনারা ওয়ারিশ সূত্রে কোনো জমি রেজিস্ট্রি করতে চান, অর্থাৎ যে ব্যক্তির নামে জমি রয়েছে সে যদি বর্তমানে মারা যান এবং তার ছেলে বা তার মেয়ে, অর্থাৎ তার কোনো ওয়ারিশ যদি সেই সম্পত্তি বিক্রি করতে চান, তাহলে অবশ্যই তাদের কাছ থেকে যে ওয়ারিশ সার্টিফিকেট সেটা আপনাকে নিয়ে রাখতে হবে। কারণ পরবর্তীকালে যখন আপনি রেকর্ড করবেন, সে ওয়ারিশ সার্টিফিকেট ছাড়া রেকর্ডটি কিন্তু আপনার হবে না। এবং তার পাশাপাশি অবশ্যই আপনাকে ভালোভাবে সেটাও দেখে নিতে হবে যে প্রত্যেকজন ওয়ারিশের নাম সেই ওয়ারিশ সার্টিফিকেটে রয়েছে কিনা। কারণ একজন ব্যক্তি মারা গেলেই তার যে সম্পত্তি বা তার যে জমি, তার প্রত্যেকজন ওয়ারিশই কিন্তু পেয়ে থাকেন। এক্ষেত্রে যদি তার স্ত্রী জীবিত থাকে, তারও নাম ওয়ারিশ সার্টিফিকেট থাকতে হবে এবং তার পাশাপাশি তার ছেলে এবং তার মেয়ে, প্রত্যেক ওয়ারিশেরই নাম সে ওয়ারিশ সার্টিফিকেটে দেওয়া থাকতে হবে। এবং তাছাড়াও যে ব্যক্তি মারা যাবেন তার ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেটও আপনাকে নিয়ে রাখতে হবে। ওয়ারিশ সম্পত্তি রেজিস্ট্রি করতে গেলে অবশ্যই ওয়ারিশ সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি যে ব্যক্তির নামে জমি রয়েছে তার মৃত্যু সার্টিফিকেটও নিয়ে রাখতে হবে। এবং প্রত্যেক ওয়ারিশের নাম সে ওয়ারিশ সার্টিফিকেট রয়েছে কিনা সেটা অবশ্যই আপনাকে ভালোভাবে দেখতে হবে। কারণ যে জমিটি আপনি ক্রয় করতে চাইছেন সেই প্লটে যদি জমির পরিমাণ ১০ শতক থাকে, তার ছেলেমেয়ে যদি ৫ জন হয়, তাহলে প্রত্যেকটি ছেলেমেয়েরই সেই প্লটে ২ শতক করে জমির কিন্তু অংশীদারি থাকবে। অর্থাৎ একজন ওয়ারিশ সর্বোচ্চ ২ শতকের বেশি জমি বিক্রি করতে পারবে না। এটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে। অনেক সময় কি হয়, ওয়ারিশ সার্টিফিকেটে বোনেদের নাম বা মৃত ব্যক্তির স্ত্রীর নাম বা কোনো ভাইয়ের নামও কিন্তু না দিয়ে ওয়ারিশ সার্টিফিকেটটা বের করে রেজিস্ট্রি অনেকেই করে দেয়। তো এক্ষেত্রে কিন্তু সেটা আপনাকে ভালোভাবে যাচাই করে দেখে নিতে হবে যে মৃত ব্যক্তির কতজন ছেলে বা কতজন মেয়ে বা তার স্ত্রী জীবিত রয়েছে কিনা, সেটা আপনাকে দেখে নিতে হবে। যদি মৃত ব্যক্তির স্ত্রী জীবিত না থাকে, অর্থাৎ যদি মারা যান, সেক্ষেত্রে তারও কিন্তু মৃত্যু সার্টিফিকেট আপনাকে নিয়ে রাখতে হবে। এই ডকুমেন্টসগুলো যদি আপনার কাছে না থাকে, তাহলে কিন্তু রেকর্ড বা মিউটেশন করার সময় আপনি সমস্যায় পড়বেন। তারপর ৫ নম্বর হচ্ছে দলিল। অর্থাৎ কেউ জমি কিনে যদি সেই দলিলটি রেকর্ড না করে বিক্রি করেন, অর্থাৎ দলিল সূত্রে যদি কোনো জমি বিক্রি করতে চান, তাহলে সেই দলিলটিও আপনাকে রাখতে হবে। অর্থাৎ সেই দলিলটিও আপনার রেজিস্ট্রির সময় কিন্তু লাগবে। অনেকে কি করেন, কোনো জমি হয়তো ক্রয় করেছেন, সে দলিলটি তার কাছে রয়েছে অথচ সেই দলিলটি সে রেকর্ড করায়নি এবং তিনি সেই দলিল সূত্রে সেই জমিটি বিক্রি করতে চাইছেন, তাহলে সেই দলিলটি হবে আপনার তীর দলিল বা চেন দলিল। সেই দলিলটিও কিন্তু রেজিস্ট্রির সময় লাগবে এবং তার পাশাপাশি রেকর্ড করার সময় কিন্তু সেই দলিলটি আপনার প্রয়োজন হবে। অর্থাৎ সেই দলিলটি ছাড়া মালিকানার যে চেন সেটা কিন্তু ঠিকভাবে বোঝা যাবে না। এবং আপনার যে মূল দলিল থাকবে সেখানেও কিন্তু সেই দলিলের ডিটেলসগুলো দেওয়া থাকবে, অর্থাৎ দলিল নম্বরটি দেওয়া থাকবে, সেই চেন দলিলটি বা যে পিট দলিলটি কত সালে বা কত তারিখে রেজিস্ট্রি হয়েছে সেই তথ্যটাও কিন্তু আপনার মূল দলিলে উল্লেখ করা থাকবে। অর্থাৎ দলিল মূলে কোনো জমি রেজিস্ট্রি করলে সেই দলিলটিও কিন্তু আপনাকে লাগবে।
তারপর 6 নম্বর হচ্ছে পজিশন ম্যাপ। যে জমিটি আপনি রেজিস্ট্রি করতে চাইছেন, সেই জমিটি যদি রোড সাইডে কোনো জায়গা হয়, অর্থাৎ রাস্তা থেকে কত দূরে বা আপনার পজিশনটা কোনখানে রয়েছে, সেটার জন্য একটি পজিশন ম্যাপ আপনাকে আমিনকে দিয়ে বানা করাতে হবে। অর্থাৎ রোড থেকে সেই জমি যাওয়ার জন্য যদি কোনো রাস্তা থাকে, তাহলে সেই অনুযায়ী একটি পজিশন ম্যাপ রেজিস্ট্রির সময় আপনাকে দিতে হবে, অর্থাৎ সেটাও কিন্তু লাগবে। আর যদি কৃষিযোগ্য কোনো জমি হয় বা রোড সাইডে যদি সেই জমি আপনার না হয়, তাহলে সে পজিশন ম্যাপটা না দিলেও কোনো সমস্যা নেই। তারপর 7 নম্বর হচ্ছে অ্যাফিডেভিট, অর্থাৎ দাতা বা গ্রহীতার নামের বানানে যদি কোনো ভুল ত্রুটি থাকে। অনেক সময় রেকর্ডে দেখবেন একই নাম রয়েছে, আর যে ব্যক্তি বিক্রি করছেন তার নাম রয়েছে আর এক, অর্থাৎ তার আধার কার্ডের নাম রয়েছে এক এবং রেকর্ডে রয়েছে অন্য নাম। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একটি কোর্ট অ্যাফিডেভিট নিতে হবে, অর্থাৎ রেজিস্ট্রির সময় সেই কোর্ট অ্যাফিডেভিটটাও কিন্তু আপনাকে লাগবে। তা না হলেও কিন্তু রেকর্ড করার সময় আপনি সমস্যায় পড়বেন। এবং দলিলটিও কিন্তু সে অনুযায়ী হবে, অর্থাৎ যিনি দাতা, অর্থাৎ যে জমিটি বিক্রি করছেন, তার আধার কার্ডে যে নামটি থাকবে এবং রেকর্ডে যে নামটি থাকবে, দুটো নাম উল্লেখ করে আপনাকে সেই দলিলটি রেজিস্ট্রি করতে হবে, অর্থাৎ ওরফে দিয়ে। দেখবেন দলিলে অনেক সময় ওরফে দিয়ে এই জন্য করা থাকে, হয়তো দেখুন আধারে এক নাম রয়েছে আর তার রেকর্ডের নাম রয়েছে অন্য, অর্থাৎ আলাদা। তাহলে সেক্ষেত্রে কোর্ট থেকে একটা অ্যাফিডেভিট লাগবে এবং দলিলে যে নামটি লেখা হবে সেটাও কিন্তু সে অনুযায়ী হবে। আধারে যে নামটি রয়েছে সেটাও থাকবে এবং রেকর্ডে যে নামটি রয়েছে সেটাও থাকবে, দুটি নামের মাঝে থাকবে ওরফে কথাটি। তো জমি জায়গা রেজিস্ট্রি করতে গেলে মূলত এই ডকুমেন্টসগুলোই লাগে। কী কী লাগে? 7টি ডকুমেন্টসের বিষয় আপনাকে জানালাম। তো যাই হোক, এই ছিল আজকের এই ভিডিওর বিষয়। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে। পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।